এই রাবিয়া বসরি তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাব খানায় কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বসরি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হোমনা থানার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে। এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যাই কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর। কিন্তু রাবিয়া বসরি এমন ভাবে নামাজ পড়া পড়া মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসরি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসরি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা ঘরে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হইয়া গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তুমি এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্যে। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, নবী দেখতেছে করছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাত। রাবিয়া বসরি কি ডরাইছে? এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার বলেন কেন? وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر বলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই? রাবিয়া বসরি নামাজ পড়ছে, নামাজ ফিরে মুরাকাবা করছে, মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা নিদ্রা কিন্তু এক জিনিস না। তন্দ্রা হলে এটা জীবাণুর বাপ। তো রাবিয়া বসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চুর গিয়া ঘরের ভিতরে ঢুকছে।
ডুকিয়া রাবিয়া বসরি চাদরটারে হাতে নিছে নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো আচ্ছা সুর যখন ঘরে ঢুকে দরজা কি ঘরে সুরে ঘরে ঢুকে দরজা কি লাগাইলা না খুলে রাখে খুলে রাখে কিনলে গিয়া কি খেরা খেরা যাইবার লাগে তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমরা ধরছে ধরে শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব ছায়াদে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে দুজনে ডাক দিকে এই সুরা তুই যে আইসো চাদর চুরি করতে দরজা তোর খুঁজে পাইতে না সুরে ডাইনে যা দরজা নাই বামে যা দরজা নাই সামনে যা দরজা নাই পিছনেও যা দরজা নাই আর দুইজন লোক কইতাছে এই চোর তুই কই আইসো চুরি করতে তুই তো আজকে দরজা পাইতে না সকালবেলা তোর ধরে কিন্তু সাইজ করবো সুতরাং একটা কাম কর চাদরটা না নিয়া জায়গা থইয়া দে দরজা খুললে যাইব কারণ চুরি কইতাছে আজকে যাওয়া যাইও নাই যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুন আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে ঘুরছি বামে ঘুরছি কোনো মানুষই দেখলাম না ঘরে ঢুকার সময় সন্ধ্যা রাখ পরে তো মানুষ দেখলাম না এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই ঘরের ভিতরে মানুষ ছাড়া বাইরে কোনো মানুষ ছাড়া কেডা আমার কইলো এসু আর জোরে গনা সুবহানাল্লাহ প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ভূষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মহরে না আরে হাত তুলে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা আপনার চিন্তা করতে হবে না ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন আপনি যদি ঈমানদার হন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হও বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপরে কথা কোন ঠিক কিনা এই জন্য ওই চোর ব্যক্তি বলেন সাইটটা প্রশ্ন মনে আছে এটা শেষ করে দিব আমি বুঝতেছি দিব ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে কে এবার চোর ব্যক্তি বলে কে গো ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি কোনো মানুষ দেখি নাই আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য ঠিক আছে আমার দরজা লেগে গেছে আমার কোনো আপত্তি নাই 24 ঘন্টা দরজা লেগে থাকলেও কোনো অসুবিধা নাই আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি আমরা চিনবা না আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয় আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার আর আল্লাহু আকবার আমরা দুইজন পাহারাদার এবার চোরাই ডাক দিয়া বলে কত করে চুরি করলাম জীবনে এমন গায়েবী পাহারাদার দেখি নাই দিনের বেলা মানুষ নাই ঘরের ভিতরে মানুষ নাই ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে এই দরবার থেকে আমি আর যাব না দরজা না খুললে অসুবিধা নাই আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই রাবিয়া তো সেই রাবিয়া প্রশ্ন দিকে শেষ দিকে যাবো এই রাবিয়া বসরি তো সেই রাবিয়া বসরি তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল তিনি বলতেছেন আমি একটু যাব খানায় কাবার মধ্যে এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো এই রাবিয়া বসরি কয়েকটা কদম দেয় কয়েকটা কদম দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন ও বন্ধুরে
ও মাধবপুরের বাবা, ও হোমনা থানার বাবা, যে জায়গা থেকে যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে, এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যায় কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর, কিন্তু রাবিয়া বসি এমন ভাবে নামাজ পড়া পড়া মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা ঘরে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হইয়া গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তুমি এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বসরি বলে, কাবা তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। তুমি এসেছো, আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহর রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদিও হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহর রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া কয়, হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখন ওয়াজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি এক নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করবে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না, তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন হাসান বসরির বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়া বলছে, হাসান বসরি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো আমার আমল নামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরও আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমল নামা নেওয়ার সময়। এ বন্ধুরে আমার, ও যুবকের দল, 3 নম্বর প্রশ্ন গুলো ডাক দিয়া বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে, আমার একটু বলে দেন না। কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনারে বইলা যাই, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন বিদায়ের কথা, ডাক দিয়া বলে,
আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে, যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে, সেই পুলসিরাতটা হীরার চাইতে ধারালো হবে, কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে। পুলসিরাতের রাস্তা মানুষ দেখবে না রে বাবা। কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি, এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি আমারে বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরি কে হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি একটু রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি যখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যেহেতু ইবাদত করো, তুমি যেহেতু বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাত্রে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন, সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধাই বলে একটা ইয়াদিসের কি, এটা কি কও, খুসা এটা ইমানি খুশি, আল্লাহু আকবার করে গেলে, হ্যাঁ, এটা ইমানি ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো, আজকে একটু আসেন না, দুইজন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন না? জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, হাই রে। ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রান্ড, আর যখন ঠিক কিনা, বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ফুল গেলাম নাম একটাই ফুল, ওই কি ফুল কয় জবা ফুল, কি ফুল কয় গোলাপ ফুল, কি ফুল কয় হাসনা হে না ফুল, কয় কি তরিকা কয় কাদরিয়া তরিকা, কয় কি তরিকা কয় চিশতিয়া তরিকা, কি তরিকা নকশবন্দিয়া তরিকা, কয় কি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আল হাসান was born 1649 before the birth of Christ, Shir Hindi of Punjab, নাম ভিন্ন কাম এক। নাম ভিন্ন, এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা উলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি
বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক এক রকম। এই জন্য অন্য কোনো ওলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ দিয়ে আমরা মুর্শিদটা কইছি, তোমরা কিতা কইছে, আমরা মুর্শিদে আমরা তাহাজ্জুদ দিছি, তোমার মুর্শিদ তোমার কিতা দিছে, কিরে আওয়াবিনের নামাজ দিছে, আমরা তো তাহাজ্জুদ দিছে, তোমার মুর্শিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগের ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না, ডাক্তার কাছে যাইবেন নি আপনি, কথা কইলে জামু কইলে মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে জাননি, কথা কইলে জাননি, আমি যাই না। আজকের সব তরিকা মধ্যে লোক মূলত করে খায় বইছে, আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমনে আমার দেরি হয়ে গেছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট করবো না, আমি ডাইরেক্ট স্টেজ যাঙ্গা ওয়াশটাকে কইরা লাই, আপনারা খাইলেও আমি কিন্তু খাই নাই, আমি কিন্তু খাইনি বাজান। কই গেছতাম ওয়াশটালে মনে আছে নি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে হয়েছে, মনে হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে একটা গজল গাইলাই, একটা শান গাইলাই, আগে একটা শান গাই, কি কন অসুবিধা হইব? আগে একটা শান কন, তাইলে আমি শান্তি পাবো ইনশাল্লাহ। আমার ওয়াজের আজকে হলো তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা, জোরে কন, তাইলে আমার সাথে সুন্দর করে কন। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, বহুত জুতা সুরকিয়া আইছে না, কথা কন, কথা কন, কথা কন, বহুত জুতা চুরি, বহুত জুতা চুরি করে আইছে না, আইছে। এরপরে আবার মুনাফিকি কইরাও দেখানো আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত ধরনের অন্যায় করেন, এই কথাটা ভাববেন না, যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই মিলাই করেন। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা, ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে, আমি মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার গো যা হবার তা, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন কলিটাকে অর্থ বুঝতে হবে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি তা আখিরাত বুঝলে গেছে, দুনিয়ার লেগে ভাবে গেছে। আর কাল সাপে মানে কি এটা মানুষ সাপ না, এটা হইল শয়তান, 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 শয়তান। আরে কালার শোনে না বুঝাইলে তো আবার সহলে করে আমি গান গাই গেছি, হেরা তো হাইচত খারাপ, যিনি মুনাফিক, কথা কন। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে, ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সাপ কামড় দেয় না, তুই জানতে এই যে শয়তান যে কামড় মারছে এইটার উজাকা না, ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো, আল্লাহু আকবার, আছে আছে মহান মুর্শিদ, কথা কোন ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়াকে অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দুকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান, নবীজি কি এখন পাইবেন আপনারা? তাহলে যারে পাইবেন তারে ধরতে হবে। এজন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে, কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক কিনা বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে সিস্টেম বজায় যেতে হবে, এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে
আমাকে ভালোবাসা হবে। অলির ব্যাপারে কয়, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব, কিন্তু লইতেইব, লইয়া ঘরে যায় আবার ভাবতেইব কথাটা কইলো গীতা। এখন হাসান বসরি কয়, একটা উনিও তো ওলি, ওনারদের একটা খেলা আছে, আছে কি না কম এক একটা। তখন তো আমি একটু প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় ইয়া, তাই না, আমার একটা যুক্তি দিয়া, হ্যাঁ, মাটির উপর থাকে আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে। রাবিয়া গো, ও রাবিয়া, আপনি আমারে আমি প্রিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন। এবার চলেন না, আপনি আপনার মুসল্লাই পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লা পানির উপরে বিছাবো, ওই পানির উপরে বিছাইয়া আমি নামাজ পড়ব, আপনিও নামাজ পড়বেন। একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। রাবিয়া বসরি কই, ও হাসান বসরি, ঠিক আছে, আপনার মুসল্লাটা বিছান, কিসে বিছাবেন? আপনার মুসল্লাটা ওই পানির উপরে বিছান। এবার হাসান বসরি পানির উপরে বিছাইলো, বিছাইয়া তিনি পানির উপরে মুসল্লায় দাঁড়ায় গেল। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি তো পানির উপরে বিছাইছেন, আমি বিছামু কেমনে? তবে শুই না যান, পানি একটা উপাদান, উপাদানের উপর একটা মুসল্লা বিছাইছেন। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আপনি পানির উপরে নামাজ পড়বেন, আমারও আপনি অফার করেছেন, তাইলে আমি আপনাকে বলি, একটু চলেন না, শূন্যের উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওই রাবিয়া বসরি, ও আমার মাধবপুরের মা, একটু আমার আম্মারে কইয়া দিয়া যায় গো মা, রাবিয়া বসে জিন্দেগিটা তালাশ করেন, জিন্দেগিটার মধ্যে শুধুমাত্র নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, এমন ভাবে তিনি বেলায়েতের পাওয়ার অর্জন করেছেন, এমন ভাবে নিজের জীবনকে ধাবিত করেছেন, দুনিয়াদারি সব ভুলে গেছে গো মা। রাবিয়া ডাক দেবনি হাসান বসরি, আসুন একটু শূন্যের উপরে মুসল্লাটা বিছাই। হাসান বসরি কয়, রাবিয়া গো, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপনার যাহা দিছে আমি তাহা পাইনি। জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, বাড়ির মধ্যে যাবেন, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি মালিকরে রাজি করতে পারেন, তাইলে মালিক আপনারে এমন পাওয়ার দিব রে, ওই পাওয়ারে সাধারণ মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য ওলিরা এমন বেলায়েতের পাওয়ার দেখায়া দেখায়া মানুষরে পাগল কইরা গেছে। এই জন্য এরা মারা যাওয়ার পরেও এদের রওজাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা?